হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু সীমা কুকিং। আজ আমি রান্না করব লেমন ফিশ। তার জন্য এখানে আমি নিয়েছি পাবদা মাছ, নিয়েছি লেবুর রস, গোটা সর্ষে আর পোস্ত। এখানে আছে হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নিয়েছি 5টি কাঁচা লঙ্কা, একটা টমেটো কুচি আর কাজু বাদাম। এবার মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি লেবুর রস, আর দিচ্ছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন। এগুলো দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে নেব। এবার দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দেবো আমি 1 টেবিল চামচ। দিয়ে আবারও ভালোভাবে মাছটাকে মেখে নিচ্ছি। মাছটা আমার মাখা হয়ে গেছে। এবার এই মশলাগুলোকে আমি একটা পেস্ট করে নেব। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো আর কাজু বাদাম, এই সমস্ত মশলা আমি একসাথে পেস্ট করে নিচ্ছি একটা মিক্সার জারে। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবারে পেস্ট করা মশলা আমি মাছের মধ্যে দিয়ে দেব। মশলাটাকে ভালোভাবে মাছে মাখিয়ে নেব, যাতে সমস্ত মশলা মাছের গায়ে ভালোভাবে মেখে যায়। মশলাটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে মাছের মধ্যে। এবার এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটাকে আমি গরম করে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 চামচ সর্ষের তেল। তেলটাকে আমি সমস্ত কড়াইয়ের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব, আর ভালো করে গরম করে নিচ্ছি আমি তেলটাকে। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ম্যারিনেট করা মাছটাকে। আমাদের রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে যখন আমি নতুন কোনো রেসিপি আপলোড করব, সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। এই লেমন ফিশটা খেতে দুর্দান্ত লাগে। আপনারাও একবার এভাবে ট্রাই করে দেখবেন। আমি যা যা মশলা ব্যবহার করেছি। আর এই রান্নায় খুব একটা জল ব্যবহার হয় না। আমি জলের পরিমাণটা খুবই কম দেব। আর আঁচটা মাঝারি রাখবেন। আর এই রান্নাটা আমি পুরো ভাপেই রান্না করব।
এবার মাছটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। এবার মাছটাকে আমি একটু উল্টে দেব। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে, কারণ পাবদা মাছ ভীষণ নরম থাকে। আর এই মাছটা আমার প্রায় 70% রান্না হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3টে কাঁচা লঙ্কা। আবারও ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো আর 2 মিনিটের জন্য ঢেকে দেব। তারপর আপনাদের পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল লেমন ফিশ। আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।